সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা জামাতের ২ নং ওয়ার্ড আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি পৌরসভা খিদ্র মাটিয়া সোহাগপুর হাট চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভা ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আলিম। ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আলিম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা জামাতের আমির জননেতা আরিফুল ইসলাম সোহেল। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ আলী আলম বলেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটেছে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে, ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এ বিজয় চূড়ান্ত বিজয় নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, ভাই এদিকে ছাত্রলীগ গেল, ওদিকে অমুক নেতা গেল, আমি যে আপনার সাথে মুসাফা করলাম, না জানি রাত্রে আমার কপালে কি আছে। নির্যাতন এবং নিপীড়ন বেলকুচির মাটিতেও করেছে সেই স্বৈরাচারী আজকের পতিত সরকার।